আজকে চতুর্থ দিন হয়ে গেল যে আমরা রাস্তায় নেমেছি, অথচ এই শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের পক্ষে কোনো ধরনের বাধা কোনো কিছু আসেন নাই। অথবা আমি বলতে চাই এই দেশবাসীকে বা এই মিডিয়াকে যে আপনারা একটু দেখেন যে আমরা সামান্য একটা দাবি নিয়ে এসেছি। আমার মতো একজন ব্যক্তি এই প্রতিষ্ঠানে আজকে 19 বছর যাবৎ শ্রম দিয়ে আসতেছে। আমার মতো আরো এরকম ব্যক্তি আছে 20 বছর, 25 বছর, 30 বছর যাবৎ দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ এইভাবে শ্রম দিয়ে আসতেছে। গ্রামীণ ব্যাংকের প্রশাসনের কাছে বিভিন্ন সময় এই সময় সময়ে দাবি দেওয়া তুলে দেওয়া হচ্ছে যে স্যার আপনাদের নীতিমালাতে আছে, ব্যাংকের নীতিমালাতে আছে যে একজন ব্যক্তিকে 6 মাসের বেশি, সর্বোচ্চ 6 মাস থেকে 9 মাসের বেশি একজন ব্যক্তিকে অস্থায়ী ভিত্তিতে রাখতে পারবেন না। অতএব স্যার আজকে আমাকে 19 বছর পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে রাখছেন, আমার আর ভাইকে আজকে 20 বছর পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে রাখছেন, আমারই আর ভাইকে আজকে 25 বছর, 30 বছর যাবতে অস্থায়ী ভিত্তিতে রাখছেন। স্যার আপনারা তো আপনাদের আইনগুলো লঙ্ঘন করেছেন, আপনারা তো আপনাদের আইনগুলো অমান্য করেছেন। স্যার আমরা রাস্তায় নামতে চাইনি, আমরা এভাবেই বলেছি, আমরা লিখিত আকারে বলেছি এবং মৌখিকভাবে বলেছি। স্যার আমরা রাস্তায় নামতে চাই না, আমরা কারো কাছে যাইতে চাই না। আজকে আপনাদের দুয়ারে আমরা কাজ করি, আপনাদের দেশকে সেবা দেওয়ার জন্য কাজ করি, এই ব্যাংককে সেবা দেওয়ার জন্য আমরা কাজ করি। অতএব আপনাদের কাছে আমাদের দাবিগুলো জানাতে চাই। সুতরাং আমরা কারো কাছে যাব না, আপনারা আমাদের দাবিগুলো অবিলম্বে মেনে নিন। এই 2012 সাল থেকে আমরা তাদের কাছে এই দাবি একের পর এক সময়ে সময়ে জানাই আসছি, কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রশাসন এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ নিতে রাজি হন নাই। তাই আজকে গ্রামীণ ব্যাংকের প্রশাসন আমার মতো একজন চতুর্থ শ্রেণীর ব্যক্তিকে বাধ্য করেছে এই নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার জন্য। আজকে আমার কাছে দুঃখ লাগে যে একটা নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসে বা এই প্রতিষ্ঠানের একজন কর্মচারী হিসেবে আমি আমার পেটের ক্ষুধার জন্য রাস্তায় নামতে হলো, আমি আমার অধিকারের জন্য রাস্তায় নামতে হলো, সেটা আমার বিবেকে ঢোকে না যে একটা নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের প্রশাসন কিভাবে এরকম মন মানসিকতা নিয়ে চলতে পারেন। আজকে এই নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তিনি এই প্রতিষ্ঠানকে তিল তিল করে গ্রহণ করেছেন। কখনো তিনি এমন সময়ে গেছেন তিনি রাত্রে রাত্রে ঘুমান নাই পর্যন্ত, দিনের বেলা খাবারটুকু খাওয়ার সময় পায় নাই, তিনি এত কষ্ট করে এই প্রতিষ্ঠানকে গ্রহণ করেছেন। আজকে এই প্রতিষ্ঠান গোটা বিশ্বের বুকে একজন গৌরবময় একটা প্রতিষ্ঠান হয়ে সৃষ্টি হয়েছে। আজকে এই বাংলাদেশকে চিনে মাত্র একটি প্রতিষ্ঠান দিয়ে এবং একজন ব্যক্তি দিয়ে, সেই ব্যক্তি হচ্ছে আজকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বাংলার রাষ্ট্রনায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দিয়ে এই বাংলাদেশকে চিনেন এবং গ্রামীণ ব্যাংকে চিনেন। আজকে সেই গ্রামীণ ব্যাংকের একজন কর্মী আমি রাস্তায় নেমেছি, আমার মতো হাজারো ভাই, শত ভাই রাস্তায় নেমেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখুন যে আমরা কোথায় আছি, কিভাবে আছি। এই গ্রামীণ ব্যাংকের প্রশাসন আমাদেরকে বিভিন্ন সময় ধিক্কার জানায়, যে তোমার মতো ব্যক্তির কোনো প্রয়োজন নাই, চলে যাও। কেন স্যার আমি চলে যাবো কিসের জন্য? আজকে আপনার কাছে দাবি জানাচ্ছি সেই জন্য, আপনার পক্ষে কথা আপনার এই ব্যাংকের দাবি জানাচ্ছি এই জন্য, ব্যাংকের নীতি নির্ধারক তুলে ধরেছি এই জন্য, ব্যাংকের সার্কুলার তুলে ধরেছি এই জন্য, ব্যাংকের নিয়মগুলো তুলে ধরেছি এই জন্য। হ্যাঁ স্যার এটা যদি অন্যায় হয়, যদি আমার দাবি যদি অযৌক্তিক হয়, তাহলে আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা গ্রামীণ ব্যাংকের যে একটা নীতিমালা নির্ধারণ করেছেন সেই নীতিমালাটাকে চেঞ্জ করে ফেলেন। তাহলে আমার মতো একজন চতুর্থ শ্রেণীর ব্যক্তি এই নোবেল পুরস্কার বিজয়ী পক্ষে কখনো দাবি দাবা নিয়ে আসবে না, বা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কখনো দাবি দাবা নিয়ে আসবে না। অতএব আপনারা চাচ্ছেন এই প্রতিষ্ঠানের সম্মানটুকু নষ্ট হোক, আপনারা চাচ্ছেন এই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সম্মান নষ্ট হোক, আপনারা চাচ্ছেন এই নোবেলের সম্মান নষ্ট হোক,
আপনারা যাচ্ছেন যে আপনাদের সম্মানটুকু নষ্ট হোক, যতদিন পর্যন্ত আপনারা আমাদের এই দাবি মেনে না নেবেন, যতদিন পর্যন্ত আমাদের এই স্থায়ীকরণের দাবি না মানবেন, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ইনশাআল্লাহ আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে নামছি, আমাদের দাবি আদায় করে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা রাজপথ থেকে যাব।